আমির হোসেন, মাজহারুল আনাম, কামরুল আনাম, মোহাম্মদ আলাউদ্দিন, মাকসুদুল আনআম, মোহসেনুদ্দাইয়ান। কারো খোঁজ খবর নেন নাই, বোঝা গেছে। হ্যাঁ, বন্ধ হয়েছে। মুস্তফা মমিন রবি, মনোয়ারুল ইসলাম, মীর মোহাম্মদ ইব্রাহিম। হ্যাঁ, জাহাঙ্গীর আলম, রমজান আলী। হ্যাঁ, ও তো আলিফ গ্রুপে গেছে। রমজান আলী আলিফ গ্রুপে চলে গেছে। হ্যাঁ, এটা ট্রান্সফারগুলো 6 মাস পরে করলেই ভালো, একদম ইনস্ট্যান্ট না করে পরে যখন আবার রিশাফেল করব তখন দিলে ভালো। হ্যাঁ, শামসুস সালেহীন, আরিফুর রহমান মজুমদার, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, 1 2 3 4 5 6। আপনাদের উপস্থিতি 6 7 এই অবস্থায় আছে। এটা এলাকায় যিনি আছে তাকে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। আপনি অ্যাক্টিভ না হলে ওনাদেরকে আনতে পারবেন না, দূরের মানুষ সেটা পারবে না। মাকসুদ সময় মতো উপস্থিত নাই। আচ্ছা, ধরে আনতে হবে এটা, ঠিক আছে। মোহাম্মদ আব্দুস সাত্তার, এই গতকাল ছিল, আপডেট করা হয়নি কিন্তু নাম্বারগুলা। মশিউর রহমান, আব্দুল হাফিজ, নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ ওমর শরীফ, কাউসার আলম আলাল, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ আবু সাইদ, কাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি, মোহাম্মদ আবু বকর, শরীফুজ্জামান মিল্টন, সৈয়দ তৌহিদুল ইসলাম, জাবেদ মোস্তফা নিউটন, কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, শহীদুল ইসলাম হাইকোর্ট। হ্যাঁ, 1 2 3 4 5 5 6। কে কারা কারা? কামরুল আনাম তো প্রথম গ্রুপের, বি গ্রুপের। আচ্ছা,
হ্যাঁ তাহলে এই যে আপডেট করে দিতে হবে যারা যারা আসছে বক্তব্য রাখেন এই যে কলম এই নিয়ামত ভোগ্রত অবস্থা যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি আমাদের চোখের সামনে আল্লাহ দুইটা প্রভাবিত করে দিচ্ছে একটা ধারায় আল্লাহর দিকে মানুষকে টানতেছে আরেকটা ধারায় এই আমল করলে 20 লক্ষ নেকি ওই আমল করলে এই নকি ওইটা করলে 5 দিনের মধ্যে রেজাল্ট পাবেন এটা করলে আপনার টাকাওয়ালা হয়ে যাবেন এই ধরনের ওয়াজে ইউটিউব ভরা এবং ওইটা ইনফেক্ট করতেছে এই বাচ্চা ছেলেপেলেদের ওরা এসে আমার কাছে এক একটা আয়াত লিখে নিয়ে আসে যে এইটা পড়লে নাকি এত সব বিষয় অনেক কষ্ট মোটিভেট করি যে এগুলোর অথেন্টিকেশন লাগবে যেমন একটা প্রেসক্রিপশন নিচে গেলে ডাক্তার যে এফসিপিএস এফআরসিএস এমবিবিএস এগুলো কোনো অনেক রকম ডিগ্রি দেখে ওনার প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধ খাও কেন এতমিনান আসে যে এই ওষুধে কাজ হবে ঠিক এরকমভাবে মানুষের কাছ থেকে টুকটাক ফয়সালা নিয়ে আমল করার চেয়ে একজন ওলি আল্লাহ হাদিস মুর্শিদের মাধ্যমে যদি আমলটা করো ওই আমলটাই ইফেক্টিভ হবে কেন কারণ এটা তোমার ভিতরে অনুপ্রবেশ করবে তোমার ভিতরে এতমিনান হবে যে হ্যাঁ এটা সুন্দরভাবে লিখছে সুন্দরভাবে প্রেসক্রিপশন দিচ্ছে এবং যিনি প্রেসক্রিপশন দিচ্ছেন ওনার যোগ্যতা আছে একটা যোগ্যতা সম্পন্ন প্রেসক্রিপশন নেওয়া অযোগ্য প্রেসক্রিপশন না দুটার মধ্যে ডিফারেন্স আছে আমরা তো আমলে 20 লক্ষ নাকি 10 লক্ষ নাকি এটা পাওয়ার জন্য আমল করি না আমল করে কালকে হুজুর ক্লিয়ার করলেন আমল করি আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম আল্লাহর বুঝ আল্লাহর ভালোবাসা যেন আমাদের ভিতরে আসে সেই জন্য আমরা আমল করি তো আমরা এই আমলটা যেন চালিয়ে যেতে পারি এর মধ্যে প্রথম আমল আমাদের মধ্যে হুজুর দিয়েছেন সেটা হলো ক্লাসের উপস্থিতি এটা হলো প্রথম আমল এবং এটা এই আমলে যদি আমরা পারফেক্ট হয়ে যাই সামনের দিকের আমলগুলো খুব নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে আগাইতে থাকবে যেমন হুজুরি শিক্ষা থেকে জানি কি আমাদের ময়দানে প্রথম পরীক্ষাই হবে নামাজ নিয়ে নামাজের আমলে যদি সাকসেসফুল হয়ে যায় ইনশাআল্লাহ সামনের দিকে গুলো নর্মাল হয়ে যাবে নামাজের আমলটাই হলো আমাদের আসল আমল এবং সেই আমলে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য হুজুর আমাদেরকে কি করতেছেন ক্লাসে রীতিমতো আসার জন্য চেষ্টা করতেছেন কারণ ক্লাসে 10টা কথার মধ্যে একটা কথা যদি আমার অন্তরে গেঁথে যায় তাহলে আমরা কামিয়াব হয়ে যাব আমরা যেন এই কামিয়াবি নিতে পারি অন্তত একটা আয়াত একটা সূরা একটা হাদিস এগুলো যেন আমাদের ভিতরে আসে ঢুকে ফেলতে পারি আমরা হুজুরের কাছে খাস দোয়া চাই আল্লাহর কাছে খাস রহমত কামনা করি বলি আল্লাহ হাদিস মুর্শিদের খেদমত এবং তার খেদমত করতে করতে মুসলমান হিসেবে পরিণত করে এই দোয়া চাই আসসালামু আলাইকুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রথমেই ক্লাসের ব্যাপার। বে গ্রুপের খালি এক গ্রুপের পারফরমেন্স সন্তোষজনক, বাকি দুই গ্রুপের পারফরমেন্স একেবারেই সন্তোষজনক না। আপনাদের এই দুই গ্রুপ, কারণ আপনাদের গ্রুপে এলাকার মেম্বাররাই আসে না, তার মানে তাদের সাথে আপনাদের পার্সোনালি কোনো সিটিং মিটিং হয় না। এবং বাইরের যারা মডারেটর, তাদের চেয়ে এলাকার মডারেটরদের দায়িত্ব বেশি এখানে, ঠিক আছে? তো আপনাদের পারফরমেন্স সন্তোষজনক না এখন পর্যন্ত। শুরু থেকেই 4, 5, 6 এই অবস্থার মধ্যে আছে। আর একটা গ্রুপ খুবই অ্যাক্টিভ, এরা মোটামুটি তাদের পারফরমেন্স ভালো মতো ধরে রেখেছে। কাজে আপনাদের পারফরমেন্স ভালো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখবো নি, ওইটা ব্যালেন্স করে দিব। কারা শুক্রবারে করে, আমরা পরবর্তীতে যখন বসবো ওই মেম্বারগুলো, এখন তো আমাদের সর্ট আউট হয়েছে যে না, শুক্রবারের বাইরে কারা শুক্রবার করে কারা করে না। যারা শুক্রবারে করে তাদেরকে কনভিন্স করতে হবে যাতে শনিবারে তারা আসতে পারে কিনা, অপশন আছে কিনা। প্রথমত হচ্ছে অপশন দেখতে হবে, ঠিক আছে? এবং পার্সোনালি কারোর সাথে মিটিং আপনাদের আমার মনে হয় না হয়েছে, শুধু ফোনে ফোনে কথা হয়েছে। কিন্তু কেন তারা আসছে না বা কেন আসতে পারছে না, অর্থাৎ কোনো কার্যক্রম আসলে যেভাবে করা উচিত এটা হচ্ছে না, এটা হলো আসল ফ্যাক্ট, ঠিক আছে? আপনারা মনে করতেছেন যে না, আপনি হয়ে যাবে, আপনি চলে আসবে, ঠিক আছে? বাট মডারেটরদের দায়িত্ব আছে। তো যাই হোক, যুবকদের জন্য ওয়াজ, কালকের যে খুতবার ওয়াজ, আগে এটা করে নেই, তারপর হাদিস থেকে পড়াবো। মাদকতা শুধু ইসলাম নয়, প্রত্যেক ধর্মেই মাদক দ্রব্য এটি হারাম। ইসলাম মাদক দ্রব্যের একটি মূল নীতি উল্লেখ করেছে। এ কথা কেন বলছি? কারণ এই মূল নীতি অনুসারে আপনাদের মধ্যে অনেকেই ধরা খেয়ে যাবে এই মাদকের প্রশ্নে। আল্লাহ নবীকে মাদক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ নবী বললেন, কুল্লু মাসখারাতুন খামরুন। এটা মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজ্জুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সর্বপ্রথম যে কথাটি বলেছে এটা হলো ইন্নামাল খামরু, খামার। তো খামারটা কি? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলে আল্লাহ নবী বললেন, কুল্লু মাসখারাতুন খামরুন। যে জিনিস খেলে নেশা হয়, মাথা ঘুরে, মাথার মধ্যে ঘোর আসে, ওটাই হলো খামার। সেটা যে জিনিস হোক, ট্যাবলেট হোক, কোনো রাসায়নিক দ্রব্য হোক, গাছের পাতা হোক, পানীয় হোক, যেই বিষয় খেলে আপনার মাথার মধ্যে চক্কর দিবে, আপনার নেশা হবে, ওটাই হলো খামরুন, এবং এটাই হারাম।
এ কথা বলে আল্লাহ নবী বললেন, ইন ওয়াদাল্লাহু আইয়ুসকিয়া শারিবাল খামরি তিনাতুল খাব্বার, যারা এই মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবে এই দুনিয়ায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের যে গা থেকে যে রক্ত এবং পুষ বের হয়, এই পুষ তাদেরকে পান করাবে। এই মাদক দ্রব্য সেবনের জন্য, মাদক জাতীয় দ্রব্য সেবনের জন্য। আমি বহু মানুষকে দেখেছি গুল ইউজ করে, গুল দিয়ে দাঁত মাজে। যারা মাজে তাদের তো মাথা ঘুরে না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনি আমি যদি এটা মুখে দেই, বলেন উপায় আছে? মাথা ঘুরবে। পানের সাথে জর্দা খায়, তামাক পাতা, মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। মানে ওটা পোড়ায়ে খাইলে যে ক্ষতি হতো, পোড়ায়ে খাইলে যে অ্যাকশন, তার চেয়ে চাবায়ে খাইলে কিন্তু অ্যাকশনটা বেশি। এটা জানেন কি না? হ্যাঁ, ওইটা পোড়ায়ে খাইলে তো, পোড়ানো তো শুধু ধোয়া খাচ্ছেন আপনি, যারা পুড়িয়ে খাচ্ছে তারা তো ধোঁয়া খাচ্ছে। কিন্তু যারা ওইটা পাতা চাবায়ে খাচ্ছে, ওইটা তো আর ধোঁয়া না, ওইটা তো সব পুরাটাই ভেতরে ঢুকছে, পুরা নির্যাসটা ভেতরে নিয়ে যাচ্ছে, এবং ওইটা কিন্তু প্রচণ্ডভাবে মাথা ঘুরায়। এক ধরনের সুপারি আছে, কাঁচা সুপারি পানিতে রেখে ওইটাকে পচায় না, পানিতে রেখে সুপারিটা পচায়, নর্মাল সুপারি না, ওইটা প্রসেসিং, অর্থাৎ পানিতে রেখে ওই পচানোর মতো হলে ওইটা যদি আপনি খান, তখন কি করবে? মাথায় আপনার একই অ্যাকশন হবে। হ্যাঁ, ঘেমে যাবেন কি, মাথা ঘুরবে, আপনার মাথা ঘুরবে। একবার ওই যে সিরাজগঞ্জ থেকে রাতেবেলায় গাড়ি ড্রাইভিং করতে গেলে পান খাওয়া লাগে। সিরাজগঞ্জের ওখান থেকে এক দোকান থেকে পান, সুজন মনে ছিল, নাকের বাই ছিল ওই সময়, আমার মাথা পুরা ধরে বসছে ওই সুপারি খায়। মানে ওইটা ওই ধরনের ভেজানো সুপারি ছিল আর কি, যে একদম ডাইরেক্ট অ্যাকশন করছে। এই যে এই জিনিসগুলো যেটা আপনার মাথাকে অ্যাকশন করতেছে, কুল্লু মাসখালাতুন খামর। রাস্তার মধ্যে গেলে দেখা যায় আশেপাশে বসে বসে পলিথিনের মধ্যে আঠা নিয়ে নিয়ে শুনতেছে, সলিউশন নিয়ে, এটা নেশা, এটা হারাম একেবারে, এটা খামরুনের মধ্যে পড়ছে আল্লাহ। অর্থাৎ যারা এই খামর গ্রহণ করবেন, 40 দিন পর্যন্ত তার দোয়া, তার ইবাদত আল্লাহ কিচ্ছু কবুল করবেন না, যে ব্যক্তি খামর গ্রহণ করবেন। কোনটা? হ্যাঁ, বিড়ি সিগারেট খাইলে মাথা ঘুরে কিনা আমার বিষয়টা জানা নাই। কানটা? না না না, ওই মাথা না, ওইটা তো নেশা হবে না। মিষ্টি তো ইনস্ট্যান্ট নেশা তৈরি করে না। হ্যাঁ, আশেপাশে মানুষের জন্য ক্ষতিকর, দ্যাটস, এটা রাইট। আশেপাশে মানুষের জন্য ক্ষতিকর, সবার জন্য ক্ষতিকর, ঠিক আছে, কিন্তু জিনিসটা খামর কিনা এটা আগে প্রুফ করতে হবে। যদি সাদা সিগারেটে কি সাদা পাতা থাকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাথা ঘুরলে ওইটা অবশ্যই, এটা হারাম, অবশ্যই হারাম। হ্যাঁ, আচ্ছা, তো খামর মানে যে জিনিস খামর সেটা হারাম, থিওরিতে পড়ে গেলে সেটা হারাম। যেমন ধরুন একটা জিনিস, একটা মজার ব্যাপার বলি,
অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু খুব ভালো একটা রাসায়নিক পদার্থ, প্রিজারভেটিভ, এবং এটা জীবাণুনাশক। আপনি হাতে দিলে জীবাণু নাশ হয়ে যাবে। এবং সব পারফিউমে, অধিকাংশ পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয়। অ্যালকোহল হাতে মাখতেও কোনো সমস্যা নাই, আপনার গায়ে মাখতেও কোনো সমস্যা নাই, কিন্তু অ্যালকোহল খেলে যেহেতু আপনার মাথার মধ্যে ঘুরবে, এই জন্যই কিন্তু অ্যালকোহল সেবন করা হারাম। ব্যাপারটা বুঝাতে পারছি? হ্যাঁ, না, মদের মধ্যে অ্যালকোহল থাকে, কিন্তু অ্যালকোহল মানে মদ নয়। মদের একটা গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ যে স্পিরিটটা থাকে আর কি মদের মধ্যে, ওই স্পিরিটটা হলো অ্যালকোহল, যেটা রেকটিফাইড স্পিরিট বলে আর কি। এই রেকটিফাইড যে স্পিরিট, এই স্পিরিটটাই হলো অ্যালকোহল। এই রেকটিফাইড স্পিরিটের পরিবর্তে মানুষ অনেক সময় ওই বার্নিশ করা স্পিরিট খেয়ে ফেলে, তখনই মারা যায়। হ্যাঁ, ওইটা হলো বিষ। তো এই যে স্পিরিট, যেটা স্পিরিট তো খারাপ জিনিস না, এটা তো কোনো সমস্যা নাই। আমরা যে হাতে স্যানিটাইজার ইউজ করছি, এই স্যানিটাইজারের কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। এটার মধ্যে অ্যালকোহল আছে 90% বা 99% অ্যালকোহল এটার মধ্যে থাকছে। হাতে মাখতে সমস্যা নেই, এটা গায়ে লাগলেও কোনো সমস্যা নাই, কিন্তু এটা খেলে সমস্যা আছে। যেহেতু খেলে কি হবে, মাথা ঘুরবে, আপনার মাথায় যেহেতু চক্কর দিবে। খুবই সাবধান এই জিনিস। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে কখনো প্রবেশ করবে না যেই দেহ হারাম খেয়ে বেড়ে ওঠে। নাসের খসরু তিনি বিখ্যাত একজন কবি, লেখক, সফরনামা লিখেছেন। সফরনামায় নাসের খসরু নাম করা সফরনামা আছে, এবং তার এর চাইতে বড় পরিচয় হলো শিয়ায়ে ইসমাইলিয়া, এই মাযহাবের তিনি ইমাম ছিলেন নাসের খসরু। এখন যে আগা খান যে শিয়া ইসমাইলিয়াদের যে নেতা, এই নাসের খসরু শিয়া ইসমাইলিয়াদের নেতা ছিল। তিনি বাদশার দরবারে সচিবের দায়িত্ব পালন করতেন, আর ওই সময় সচিবের দায়িত্ব যারা পালন করত এরা শরাব খাইত। উনি ওনার সফরনামার মধ্যে লিখেছেন এটা। এরকম উনি কাজ করতেছেন, শরাব খাচ্ছেন। পরে তিনি রাষ্ট্রীয় কাজেই এক জায়গায় তিনি সফরে গেলেন। সফরে যাওয়ার পরে একটা মসজিদ দেখতে পাইলেন। ওই মসজিদে ঢুকে উনি 2 রাকাত নামাজ আদায় করলেন, এবং ওই জায়গার ব্যাপারে এমন কথা আছে যে ওখানে দোয়া কবুল হয় বা কিছু। যাক, উনি 2 রাকাত নামাজ পড়ে দেখলেন যে আশেপাশে একটা জটলার মধ্যে কিছু লোক কবিতা আবৃত্তি করছে। তো উনি ওই মজলিসে গিয়ে বসলেন। বসে উনি চিন্তা করলেন যে ওই যে আবৃত্তি যে করছে তাকে একটা কবিতা লিখে দিবে। উনি কেবল চিন্তা করছে, কাগজে লেখে নেয়। তখনই ওই লোক ওই কবিতা পড়া শুরু করছে। তো উনি চিন্তা করলেন যে না, তাহলে আমার লাগ ভালো। যাই হোক, উনি ওখানে কাজ সেরে ঘুমিয়ে পড়লেন। রাতে ঘুমের মধ্যে দেখলেন একজন আগন্তুক তার কাছে এসেছে। উনি উল্লেখ করেন এই আগন্তুক কে, হতে পারেন তিনি আল্লাহর নবী। একজন আগন্তুক তার কাছে উপস্থিত হয়েছে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি কতদিন আর এই শরাব তুমি খাবা? কতদিন এই শরাব তুমি খেতে চাও? উনি বললেন, আমরা যারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি, আমাদের জীবনের এত টেনশন, এত কিছু, শরাব ছাড়া তো আমরা আমাদের টেনশনকে দূর করতে পারি না। আগন্তুক জবাব দিলেন, যে জিনিস মানুষের বুদ্ধিকে হ্রাস করে ওই জিনিস কখনোই মানুষের টেনশনকে দূর করতে পারে না। উনি বললেন, তাহলে কোন জিনিস আমার খোঁজ করা উচিত?
আগন্তুক বললেন, তোমার এমন জিনিস খোঁজ করা উচিত যা মানুষের বুদ্ধি বিবেককে আরো বাড়িয়ে দেয়। উনি বললেন, আমি কোথায় পাবো এই জিনিস? কেবলার দিকে ইশারা করলেন আর বললেন, জু ইয়ান্দে ইয়াবান্দে বসার, যারা খোঁজ করে তারাই পেয়ে থাকে, যারা খোঁজ করে তারাই পেয়ে থাকে। এ কথা বলে তিনি উধাও হয়ে গেলেন। ঘুম থেকে উঠে ওই মুহূর্তে তিনি তওবা করলেন, ওনার সচিবের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন, রিজাইন দিলেন, আর বাইতুল্লাহ সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন এক মুহূর্তে। শরাব টরাব সব ছেড়ে দিলেন। পরবর্তীতে বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি হয়েছিলেন, এই নাসের খসরু। কাজেই যারা নেশা করে, কোন আইডিওলজি থেকে নেশা করে আল্লাহু আলাম, আমি জানি না, কি ভাবে তারা, কি মনে করে, তারা কি মনে করে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তারা কি মনে করে যে না, এটার দ্বারা মানে কি আইডিওলজি আসলে হতে পারে, একটা জিনিস তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটা আমার মাথায় ঢুকে না যে ইহকালীন এবং পরকালীন উভয় জীবন তার ধ্বংস হচ্ছে এটার দ্বারা। আশ্চর্যের বিষয়, দরবারে আসতেছে, ক্লাস করতেছে, নামাজ পড়তেছে, তার মানে সে পরকাল আশা করে কি, অথচ এর সাথে সাথে কি খামার গ্রহণ করছে। আমি শব্দটা শারাব বলবো না, মদ খাইলেই খালি শারাব খাওয়া হয় না, খারাম। আল্লাহ পবিত্র কোরআনে মদের কথা বলেন নাই, খামারের কথা বলেছেন। এখন সে হয়তো মনে করতে পারে যে আমি তো মদ খাই না, আমি গাঁজা খাই, আমি তো মদ খাই না, আমি ট্যাবলেট খাই, কি আমি তো মদ খাই না, আমি আটা সঙ্গী, কি সবই খামার। আল্লাহ পবিত্র কোরআনে খামার শব্দ বলেছেন, শারাব টারাব এগুলো কিচ্ছু বলেন। এবং এর দ্বারা তার দুনিয়া এবং আখেরাত উভয় জীবন তার ধ্বংস হচ্ছে। হ্যাঁ, নেশা তার অবশ্যই হবে, ঠিক আছে। একটা মানুষ যখন পরিপূর্ণ নেশাগ্রস্ত হয়ে যায় তখন সে তার নিজের নেশা সে উপলব্ধি করতে পারে না। হ্যাঁ, এক সময় খেত, ঠিক আছে, এক সময় আরবদের প্রচলন ছিল। আরেকটা জিনিস মনে রাখবেন, আরবরা কি করলো এটা আমাদের শরীয়তের দলিল নয়। আরবরা বহুত আকাম কুকাম করে, যারা আকাম কুকাম করে ওগুলো জাহান্নামী নিঃসন্দেহে। কি সৌদি বাদশাহ যদি শরাব খায় আপনি কি বলবেন এই জান্নাতি? বলেন। সম্ভব নয় এটি। তো দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم شارب الخمر, যে খামার গ্রহণ করে আল্লাহ তার উপর লানত করেছেন। যে পরিবেশন করে, বিদেশে গেছে, গিয়ে চাকরি নিছে বারে, দেশের বাইরে গেছে, চাকরি নিয়েছে কোথায়? বারে। এই ওয়াজ অনেকের শোনা দরকার ছিল, আরো কয়েক সপ্তাহ করতে হবে এই ওয়াজ। বিদেশে গিয়েছে, চাকরি নিয়েছে বারে, যতদিন চাকরি করেছে আল্লাহর লানত তার উপর নাজিল হয়েছে। যে পরিবেশন করে এটাকে তার উপরেও লানত।
যে এটার ব্যবসা করে তার উপর লানত, যে এটা ক্রয় করে তার উপর লানত, যে এটা বিক্রি করে তার উপর লানত, যে এটা বহন করে তার উপর লানত, যে এটার সাক্ষী থাকে তার উপরে লানত, যে এই ব্যাপারে সহযোগিতা করে তার উপরে লানত। কি এইভাবে আল্লাহ নবী বলেছেন। নিজে খায় না কিন্তু ব্যবসা করে। নিজে খায় না, ব্যবসা করে। সাক্ষী মানে ওই হিসাব কিতাব লেখে, ঠিক আছে, এবং সেটাকে সহযোগিতা করে আর কি, সোজা কথা। কোনোভাবে সে সহযোগিতা করতেছে ওইটাকে, অথবা সে ক্যারি করছে, কিংবা তার হয়তো পরিবহনের ব্যবসা আছে, সে জানে যে এখানে মাদকের চালান যাবে, সে ওই জায়গায় সহযোগিতা করছে। একই অবস্থা। দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তারা লানত প্রাপ্ত হবে। এদের জীবনে বরকত বলতে কিছু থাকবে না, এদের জীবনে বরকত বলতে কিছু থাকবে না, এদের দোয়া আল্লাহ কবুল করবেন না, এবং এদের জন্য কোনো দোয়া কবুল হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই যুবকদেরকে বলছি, আপনারা এগুলো থেকে বের হয়ে আসেন। শয়তান মানুষকে যখন ধোঁকা দেয় তখন বহুভাবে তাদেরকে কুপ্ররোচিত করে, বোঝাতে চায় যে না, তুমি মাদকের ব্যবসা করলে তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হতে পারবা। তো আল্লাহ এই জঘন্য অপরাধ থেকে আমাদেরকে মুক্ত করুন। যখন মদ হারামের আয়াত নাজিল হলো, সাহাবারা তাদের মদের পেয়ালা, মদ জাতীয় যা কিছু ছিল সব কিছু তারা ভেঙে ফেললেন, ছুঁড়ে ফেলে দিলেন। সব কিছুকে ছুঁড়ে ফেলে দিলেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নিজেকে মুসলমান দাবি করবেন আবার খামর গ্রহণ করবেন, এই দুইয়ের কোনো সুযোগ নাই। এর সাথে আরো কতগুলো জিনিস হারাম, যে আয়াতটা বলেছে ইন্নামাল খামরু, এরপর অল মাইসিরু। মাইসির মানে জুয়া, জুয়া। কি মোবাইলে পাবজি খেলে না? প্রায় দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাড পাওয়া যায়, অ্যাড আসে এইরকম, আমি খেলে গাড়ি বাড়ি করছি, আপনারাও গাড়ি বাড়ি বানাইতে পারেন। জুয়া অসাধ্য হারাম। যারা একবার এর মধ্যে গিয়েছেন, শয়তান ধোঁকা দেয়, আরে খেল না, দুই একবার খেললে কি হয়, একটু টাকা পয়সা কামায় পরে আর খেলবি না। কিন্তু যে একবার জীবনে এটার মধ্যে গিয়েছে তার জীবন ধ্বংস। জুয়া। তাস খেলতেছে, এই টাকা দিয়া কি ইনস্ট্যান্ট খেলতেছে জুয়া। সৌদি আরবে নাকি হালাল ক্যাসিনো খুলছে, আরো কত কিছু যে দেখতে হবে। একটা কথা বলেছিলাম বহুদিন আগে, আমরা চিল্লায় চিল্লায় বলছি যে মিলাদ তো বন্ধ করেছেন, কিন্তু
পূজার লাড়ু তো বন্ধ করতে পারেন নাই, মিলাদের মিষ্টি বন্ধ করে দিয়েছেন। সৌদি আরবে মিলাদ বন্ধ করছে, আর এখন ওখানে কি শুরু চালু করছে, লাস্ট কি দেখলাম, হ্যালোইন। চিন্তা করে দেখেন, মিলাদ হারাম, মিলাদ নাজায়েজ, মিলাদ নিষিদ্ধ, এগুলাকে বন্ধ করে এখন হ্যালোইন এস্টাবলিশ করছে। সামনের দিনগুলোতে আরো কত কিছু দেখতে হবে। কালচার, এগুলো হচ্ছে কালচারাল আগ্রাসন, মনে রাখবেন। আমাদের নিজস্ব কালচারগুলোকে ধ্বংস করে দিয়ে এই বিজাতীয় কালচার আমাদের উপর চাপানোর প্রচেষ্টা। কাজেই মনে রাখবেন, ইসলামিক কালচার প্রতিষ্ঠা করা এটা আপনার জন্য বড় একটা জিহাদ। আমাদের ভালো ভালো সুন্দর সুন্দর কালচারগুলোকে নষ্ট এবং ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ঠুনকো কিছু মোল্লা মৌলভী এরা কি করছে, এরা এই সমস্ত মাসলা মাসাইল, এই সমস্ত ফতোয়া দিয়ে কি আমাদের কালচারগুলোকে ধ্বংস করছে, এবং ধ্বংস করার উদ্দেশ্য হলো এর পরিবর্তে তারা এখানে বিজাতীয় কালচার আমাদের উপর চাপিয়ে দিবে। হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অথচ যারা শয়তানের পূজা করে, যারা শয়তানের পূজা করে তারা হ্যালোইন করে। কোন জায়গায় আছে অবস্থা চিন্তা করতে পারেন? অবস্থাটা কোথায়? কাজে যুবকরা সাবধান থাকবেন। ইন্নামাল খামরু অল মাইসিরু অল আনসাবু, প্রতিমা, প্রতিমা, মূর্তি, এগুলো হারাম আপনার জন্য। মাঝখানে আমাদের দেশে ভাস্কর্য, প্রতিমা এগুলো নিয়ে ডিবেট হয়েছে। তখন এক মৌলানাকে আমি বলতে শুনেছি, কাবা ঘর নাকি একটা স্ট্যাচু, টেলিভিশন টক শোতে। কত বড় মূর্খ হারামখোর, চিন্তা করতে পারেন? কত বড় মূর্খ হারামখোর। বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, এখানে থাকতে পারে কি না থাকতে পারে সেই বিতর্ক আলাদা, কিন্তু আপনার টুপি মাথায় দিয়ে এই কথা বলার তো কোনো সুযোগ নাই যে ইসলামে এটা জায়েজ। এই ফতোয়া দেওয়ার সুযোগ আছে আপনার? পবিত্র কোরআনে আয়াত নাজিল করে বলা হচ্ছে অল আনসাব, ডাইরেক্ট আয়াত কোরআনে, এটা হারাম। অল আজলাম, অল আজলাম, ভাগ্য নির্ধারণী তীর। দেখছেন কিনা এটা? হ্যাঁ, না, তীর নিক্ষেপ করে, ভাগ্য নির্ধারণী তীর। ধরেন একটা বোর্ডের মধ্যে অনেকগুলো নাম্বার, দূর থেকে ছুঁড়ে মারতেছে, কোনো একটা জায়গায় গিয়ে বিঁধতেছে। হ্যাঁ, যার নাম্বার বেশি উঠতেছে কি সে জিতে গেল, অথবা এই সংক্রান্ত কিছু গেল। এটা হলো একটা। গণক তো হারাম, সেটা হারাম করাই হয়েছে, ঠিক আছে। আমাদের তো গণকের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। গণকের বিভিন্ন রাস্তার মধ্যে, রাস্তার পাশে টিয়া পাখি দিয়েও ভাগ্য নির্ধারণ করে, এটাও আছে। হ্যাঁ, পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ, এটাও আছে, ঠিক আছে। এই সংক্রান্ত যে বিষয়গুলো, অল আজলাম, এটা আরব দেশে একসময় খুবই প্রচলিত ছিল। আরবদের একেবারে তাদের নিত্য নৈমিত্তিক কালচারের মধ্যে এই জিনিসগুলো ছিল। টস করত, করতো, ভাগ্য নির্ধারণ করতো, কোন দিকে যাবে, কি হবে, হ্যাঁ, এই জিনিসগুলো তারা করত। হ্যাঁ, হ্যাঁ, জুয়া,
বাজিটা তো জুয়া, বাজি জুয়া, ঠিক আছে? তো ইন্নামাল খামরু ওয়াল মাইসুর, একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু কোরআনের আয়াত বলছি, হাদিসের কথা আপনি মানলেন কি না মানলেন বা আপনার সেটার উপর কথা থাকতে পারে, কোরআনের কথার উপর কিন্তু কোনো কথা নাই। এবং কোরআনের কথাকে যে অস্বীকার করবে সে কাফের, সে কাফের, সে কাফের, সে কাফের, সন্দেহাতীতভাবে সে কাফের। বুঝতে পারছেন বিষয়টা? তো সাবধান হবেন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। পড়াবো হাদিস নাকি? মিলাদ আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভয়াবহ সমাজটা নষ্ট হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। দরবারের মেম্বার যারা, তাদের মধ্যে 20% আছে ইয়াংদের মধ্যে, আমি বললাম তো 20% অ্যাডিক্টেড তারা, বাস্তব কথা। আসতেছে সুন্দর চেহারা, মসজিদে দরবারে ঢুকলে তো সবাই সুফি হয়ে যায়, কিন্তু আমি জানি এমনও কেস আসছে। দেখেন আল্লাহ খবর কিভাবে পৌঁছায়। একদা যমুনার ওই পারে আমাদের কয়েকজন ভক্ত দরবারের কি পুলিশের হাতে ধরা খাইছে এই মাদক নিয়ে। ওই খবর আমার কাছে এখানে চলে আসছে। যমুনা থানার ওই পরবর্তী যে থানা আছে ওই থানায় ধরা খাইছে তারা, ওখান থেকে খবর এখানে আসে। এগুলো তো গোপন থাকে না। তার মানে এই ক্রাইমের সাথে তাহলে কিভাবে জড়িত চিন্তা করেন। তারা যে শুধু সেবনের সাথে জড়িত তা নয়, এটা বিজনেসের সাথে জড়িত। এটা তো মনে করি যে যেই সমস্ত লোকদের এই আচরণ, তাদেরকে দরবারের মেম্বার হিসাবে পরিচয় দেওয়া তো আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার। কোথায় আছে পৃথিবী, কোথায় আছে দুনিয়া, আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এটার চিহ্নটা কই, চিহ্নটা খুঁজে পাচ্ছি না। কই গেল? এই এখন পাওয়া গেছে, দাঁড়াও। এখানেই ঠিক ছিল, ঠিক আছে। তার মানে বোঝা গেল ওনার 10টা 11টা ফ্যাক্টর না, মোনাজাতের আগে চলে যাওয়াটা হলো ফ্যাক্ট না? ক্লাস 11টা পর্যন্ত টানলে 11টার আগে চলে যায়, 10টার আগে শেষ হইতে গেলে 10টার সময় উনি যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কার মিলাদটা? কার একটা হতো যে স্বামী একটা দেশে গেছে, স্বামী, হ্যাঁ, ওই যে মাহিনের আব্বা, হ্যাঁ, ওর মা মারা গেছিল 2 তারিখে। আচ্ছা, তো ওই কথাবার্তা বলতে যাইতে যে আমি তাইলে কালকে যত চাচা চাচি, মামা মামি, বাবা মামি একটা মিলাদ করাই দিই আমরা। সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليه والغمام هلك ظلت والملا صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على فضل الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর
পরিবারবর্গের কাছে তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কারাম, সাহাবাই কারাম, তবে আইন, তবে আইন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।